ওকে, আজকে আমরা নতুন কিছু দেখব। নতুন কিছু বলতে আমরা গতদিন বা গত ক্লাসে দেখেছি পেন টুল পর্যন্ত, পেন টুল এবং কার্ভেচার টুল পর্যন্ত দেখেছি। তো আজকে আমরা চলে যাব হচ্ছে টাইপ টুল। তার মানে হচ্ছে আপনি টেক্সটগুলো কিভাবে লিখবেন সেটা টাইপ টুল দিয়ে বিভিন্নভাবে লেখা যায়। সেই টাইপ টুলের মধ্যে দেখেন আবার আছে 1 2 3 4 5 6 7 7 প্রকারের বিভিন্ন ধরনের সিস্টেম, যেটা দিয়ে আপনি টেক্সটগুলো বিভিন্নভাবে লিখতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা বরাবরের মতো ফাইল, নিউ, ডকুমেন্টস অথবা নিউ আর্টবোর্ডে চলে যাব এবং একটা নির্দিষ্ট সাইজের পেজ নিয়ে নিব যেখানে আমি কাজ করতে পারবো বা কাজ করে সুবিধা বোধ করবো। নট রেসপন্ডিং, একটু ওয়েট। আচ্ছা, ওকে, হয়ে গেছে। তারপরে আমরা একটু জুম করে নিই, একটু ছোট করে নিলাম, সমস্যা নেই। দেখেন প্রথমে আছে কি টাইপ টুল। এটা সম্পর্কে সবাই জানি। টাইপ টুলের প্রথম টুলসটা টি মারলে কিবোর্ডের টি চাপলে চলে আসবে। তাহলে প্রথমে দেখেন আমি টি চাপবো অথবা এখানে ডাইরেক্ট মাউস দিয়ে ক্লিক করে এখানে যদি ক্লিক করি সাদা আর্টবোর্ডে, হোয়াইট আর্টবোর্ডে, দেখেন একটা লেখা চলে আসছে, জেনারেলি সাধারণ লেখা, যেটা আপনি টানলে ছোট বড় হবে। বাট এটা অবশ্যই অল্ট শিফট ধরে টানবেন, তাহলে লেখাটা চ্যাপটা হবে না। তো এটা জেনারেলি আমরা সাধারণত যেভাবে মোবাইলে লিখি বা মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করেছে এর আগে যেভাবে লিখি, যেমন এলইডি পিরিয়ডে লিখে, যে দেখেন সিম্পল স্ট্রেট লাইনে লেখা হবে। এটা হচ্ছে টাইপ টুল। জেনারেলি যেভাবে লিখি সাধারণত মোবাইলে, এই টুলসটা দিয়ে সেভাবে লিখতে পারবেন। এবং আপনারা দেখেন এখানে যখন আপনারা কোনো কিছু লিখতেছেন, শিফট অল্ট ধরে একটু বড় করি, কন্ট্রোল বারে দেখেন কিছু জিনিস চলে আসছে নতুন, যখন আপনি টাইপ টুলটা সিলেক্ট করেছেন। দেখেন এখানে আসছে ক্যারেক্টার, এখানে আসছে রেগুলার, এটা হচ্ছে ফন্ট, বোল্ড করবেন, ইটালিক করবেন না রেগুলারে রাখবেন। এটা হচ্ছে ফন্ট সাইজ। অবশ্যই এগুলো আপনি চেঞ্জ করার আগে ফন্টটা সিলেক্ট করে নিতে হবে সিলেকশন টুল দিয়ে। দেখেন এখান থেকে আমি যদি ফন্ট চেঞ্জ করতে যাই, মানে ক্যারেক্টার, এখান থেকে দেখেন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, সরি, দেখেন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। যে ফন্ট সিলেক্ট করবেন সেই ফন্টই এখানে সিলেক্ট হবে। আবার দেখেন এখানে রেগুলার, বোল্ড, আমরা দেখেন বোল্ড দিলে বোল্ড হয়ে যাবে, রেগুলারে চাপলে রেগুলার হয়ে যাবে, বোল্ড দিলে বোল্ড, রেগুলারে চাপলে রেগুলার। আবার দেখেন এখানে আমরা ক্যারেক্টারে যদি ক্লিক করি অথবা ক্যারেক্টারে না ক্লিক করলে আপনারা যখন এই যে এখানে প্রপার্টিজ, উইন্ডোজে যে প্রপার্টিজটা নামায় নেবেন, এই যে উইন্ডোজে যে প্রপার্টিজটা নামায় রাখবেন, সরি উইন্ডোজ থেকে প্রপার্টিজটা নামায় রাখবেন, তাহলে দেখেন এখানে কিছু অপশন পাবেন যে টুলসের কাজ করবেন। তো দেখেন এখানে কিছু অপশন আছে। এখানে ফ্রন্টের সাইজ ছোট বড় করতে পারবেন, ওপর নিচে ছোট বড় করতে পারবেন। আবার দেখেন জেনারেল আমি একটু নর্মাল ফন্ট ইউজ করি। এই ফন্টগুলো দেখেন, আমি যদি আপনি মনে করেন যে লাইনের মধ্যে স্পেস একটু মানে ফাঁকা ফাঁকা করে লিখতে চান, অনেক সময় লিখতে হয় ফাঁকা ফাঁকা করে, এই যে যখন স্পেস দিলে তো আমি নর্মালি করতে পারবো, বাট আপনি দেখেন এটা আপনি করতে পারবেন নর্মালি এই যে এখানে ক্লিক করে। দেখেন এখানে যখন আপনি বাড়াবেন, দেখেন এটা স্পেস নিয়ে নিয়ে জায়গা ছেড়ে দিয়ে একটু সরে চলে যাবে, দেখতে পাচ্ছেন? বুঝতে পারলেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। এখন দেখেন আপনি ভাবছেন যে এই লেখাগুলো হয়তো আমার ক্যাপিটাল লেটারে হলে ভালো হতো, তাহলে আপনি ভুলে লিখে ফেলেছেন স্মল লেটারে, তাহলে আপনি ক্যাপিটাল লেটারে লিখলে ভালো হতো। তাহলে তার এতগুলো আপনি যখন অনেকগুলো লিখে ফেলেছেন তাহলে তার কেটে দেওয়া যাবে না, তাই না? অথবা আপনি মনে করলেন যে এই আইটা ক্যাপিটাল লেটারে হলে ভালো হতো,
যেহেতু প্রথমে এটা আলাদা ওয়ার্ড, এল দিয়ে শুরু হয়েছে, এটা আলাদা ওয়ার্ড, এই অক্ষরটা বড় হাতের হলে ভালো হতো। তাহলে আবার টেক্সট বা টাইপ টুলটা সিলেক্ট করেন, করে শুধু আইটা মার্ক করেন, আইটা মার্ক করেন। এগুলো কিন্তু আপনাকে ফ্রন্ট বিষয়ে সব কিছু চেঞ্জ করতে হলে কিন্তু আপনাকে ফ্রন্টেই থাকতে হবে। তাহলে এখানে আইটা সিলেক্ট করে টাইপে যান, টাইপে যেয়ে দেখেন এখানে চেঞ্জ চেঞ্জ কেস আছে, চেঞ্জ কেস। এই যে দেখেন এটা আপার কেস করে দেন, দেখছেন আইটা কিন্তু ক্যাপিটাল হয়ে গেল। আপনি যদি আবার পুরোটা করতে চান তাহলে পুরোটা জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেন, টাইপে যান, চেঞ্জ কেসে যান, আপার কেস করে দেন, দেখেন সবগুলো আপার কেসে হয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, এখন আবার অনেক সময় আমাদের সাধারণত যখন বিভিন্ন কাজের ক্ষেত্রে ফন্ট কিন্তু সব কাজগুলো নেয় না। যেমন আপনারা দেখতে পাবেন নেক্সট গ্রেডিয়েন্ট কালার, তারপরে বিভিন্ন কালার বা ফন্ট যখন আপনি কাস্টমাইজ করবেন, একটা ফন্ট যখন আপনি একটু এডিট করবেন, এই অংশ কেটে দেবেন, এগুলো আপনারা আমরা আস্তে আস্তে আসবো সেক্ষেত্রে। বা আপনি যখন একটা ক্লায়েন্টকে কাজ জমা দিবেন, এখন আপনি যদি এই ফন্টে লিখে সেই ক্লায়েন্টকে মেন ফাইলটা দিয়ে দেন, এখন ক্লায়েন্টের কাছে যদি ওই ফন্টটা না থাকে, সে কি ইলাস্ট্রেটর ওপেন করলে ওই ফন্টটা সে দেখতে পাবে? না ভাইয়া। দেখতে পাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফন্টটাকে অবজেক্ট করে দিব বা অবজেক্ট করে ফেলবো কাজ শেষে। যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, মনে করছে যে আমাদের এই ফন্টটা সিলেক্ট হয়ে গেছে, এটা আমি আর চেঞ্জ করার কোনো চান্স নেই, তখন আপনারা কি করবেন, জাস্ট এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে যে ক্রিয়েট আউটলাইন, অথবা আপনি টাইপে গিয়ে সিলেক্ট করে টাইপে গিয়ে এই যে ক্রিয়েট আউটলাইন পাবেন। তো আমরা যেহেতু এখানেই পাচ্ছি, রাইট বাটন ক্লিক করলে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেব। দেখেন ক্রিয়েট আউটলাইন করে এখন দেখেন আপনি সিলেক্ট করেন, দেখেন আপনার ফন্ট চেঞ্জের অপশন পাচ্ছেন। জি পাচ্ছি। কই ফন্ট চেঞ্জের অপশন কই? অপশন তো নাই। না না নাই। নাই, তাহলে এটা আমাদের এখন হয়ে গেছে অবজেক্ট, এটা এখন অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা চলে গেছে এখন অবজেক্ট মোডে। অবজেক্ট অবজেক্ট বলতে কি, মানে পিকচার মোড এরকম কিছু? মানে যে এমনি নর্মালি যে ডিজাইনগুলো করেন বা যেই রেক্টাঙ্গেল যেই অবজেক্ট যে কাজগুলো করা যায় রেক্টাঙ্গেলে, সেই কাজগুলো এই ফন্টের উপর এখন করতে পারবেন। বুঝতে পারছি। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল সবার? জি ভাইয়া। ভাইয়া আরেকটা, মানে রাইট ক্লিক করে কি জানি বললেন, কোনটা জানি দিতে দিব? রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। তাহলে এটাতে আপনি অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন। বাট যখন ফন্ট হিসেবে থাকবে সেটাতে কিন্তু আপনি অনেক কিছু ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারবেন না, যেমন গ্রেডিয়েন্ট কালার, তারপরে আরও বিভিন্ন রিসাইজ বা ফন্টের ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে রিসাইজ করে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, এগুলো আমি পরে দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, ক্লিয়ার সবাই এই পর্যন্ত? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সটে যদি যাই তাহলে দেখেন এখানে কি আছে, এরিয়া টাইপ টুল, তাই না? জি এরিয়া টাইপ টুল, তাহলে দেখেন এরিয়া টাইপ টুলের কাজটা কি। এরিয়া টাইপ টুলের কাজ, ও আরেকটা ব্যাপার আছে, টাইপ টুল আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমরা এমনি নর্মালি তো ক্লিক করে লিখতে পারলাম, তাই না? আপনি চাচ্ছেন যে আপনি অনেকগুলো লাইন লিখবেন একসাথে, তাহলে কি করবেন জানেন, এই যে জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে এই যে এভাবে ড্র করে নেবেন, এই যে দেখেন এভাবে ড্র করে নেবেন যতটুকু এরিয়াতে লিখবেন, দেখছেন? বোঝা গেছে?
ভাইয়া এখানে মাত্র 3টা লাইন হলো কেন এত এত বড় জায়গায়? 3টা লাইন হওয়ার কথা না বেসিক্যালি, এটা ফুল লাইন হওয়ার কথা। এটা সেটিংটা একটু গোলমেল থাকতে পারে, আমি স্পেস করেছিলাম ওই জন্য কাজের ক্ষেত্রে, বাট এটা ফুল লাইন আসবে। এটা আমি পরে ঠিক করে নিচ্ছি, যে এখানে হয়তো আপ ডাউন করলে ঠিক হয়ে যাবে। এই যে জি ভাইয়া বুঝতে পারছি। এই যে এসেনশিয়াল রিসিট দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে বিভিন্ন সময় ক্লাস নিতে হয়, অনেক সময় আমার সেটিংসগুলো ঠিক থাকে না, বাট এটা বোঝানোর জন্য আপনাকে এটা দিলাম। তাহলে আপনারা এইভাবে অনেকগুলো লাইন যদি লিখতে হয় এইভাবে একসাথে মাউস প্রেস করে টেনে নেবেন। এই যে দেখেন এবার ঠিক চলে আসছে, বোঝা গেছে? তো এই যে এটা হচ্ছে আসলে ওই যে লাইনের ওপর এবং নিচের স্পেসটা কন্ট্রোল করে। ঠিক আছে, এই 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 সেটিংসটা। তো ইলাস্ট্রেটরে কিন্তু আপনি সাপোজ কোনো কিছু টেক্সট বাইরে দিল লিখতে, অথবা এটা কোথায় ইউজ হয় জানেন? যখন আপনার এই যে এইভাবে সাপোজ এটা যদি আমরা ফ্লায়ার ধরি, একটা ফ্লায়ার বা বুশিয়ার, তখন কিন্তু আমরা একটু কালার চেঞ্জ করে নিই। এটা সাপোজ আমরা এক্সাম্পল ধরে নিলাম একটা ফ্লায়ার। তো আপনার এখানে এখানে একটু টেক্সট দরকার, তাহলে আপনি কি করবেন? এটা ক্লিক করে নেন, এটাতে দেখেন আপনি যদি এই যে এতটুকু এরিয়াতে লিখবেন, দেখেন এখন এখানে আপনি সুন্দরভাবে এই লাইনটা লিখতে পারলেন, তাই না? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এটার প্যারাগ্রাফ, তাহলে আর বাইরে যাবে না। হ্যাঁ এটা বাইরে যাবে না, এটার মধ্যে থাকবে। এখন দেখেন এই প্যারাগ্রাফ, এটার আবার প্যারাগ্রাফ ঠিক করা যাবে। এই যে দেখেন, বোঝা গেছে? এখানে যে প্যারাগ্রাফ দেখেন, এখন এটা কোন দিক থেকে শুরু হচ্ছে, সব কিছুতে সৌন্দর্য আছে। অনেক কিছু যে আমি যদি এটা এখন লেফট দিক, আমি চাচ্ছি এখানে এটা লেফট দিক থেকে পড়ুক মানুষ, লেফট দিকে সাইজটা সুন্দর হোক। আবার এটা যদি রাইটে নিয়ে যান, যে রাইট দিক থেকে শুরু হোক, যেহেতু ডিজাইনের ব্যাপার। আবার এটা যদি মিডিলে রাখেন তখন এইভাবে করে রাখা যায়। এটা লেফট দিকে আমি সাইজ করি, এই যে লেফট দিক থেকে আসতেছে, অ্যালাইনটা ঠিক থাকলো এখানে, মানে লাইনটা ঠিক থাকলো, তাই না? জি তো এটাই আর কি। তো এটা এগুলো লাগে ওই যে ফ্লায়ার ব্যানার ট্যানার করতে গেলে, তখন আপনি যখন লাইনে চাপবেন তখন কিন্তু এক লাইনে চলে যাবে, সোজা সোজা চলে যাবে এভাবে। কিন্তু আপনি যখন এইভাবে করে নেবেন তখন কিন্তু এই এরিয়ার বাইরে যাবে না। এখন আমরা চলে যাই হচ্ছে নেক্সট এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা সিমিলার। এরিয়া টাইপ টুলটা আপনি যে শেপটা গঠন করবেন সেই শেপের মধ্যেই লিখতে পারবেন, এরিয়ার মধ্যে, নির্দিষ্ট এরিয়ার মধ্যেই। তো এরিয়া টাইপ টুলটা নিয়ে এই যে দেখেন এখানে যখন পাথ লেখাটা উঠতেছে তখন ক্লিক করলে এই শেপটার মধ্যে লেখা হবে, বোঝা গেছে? আমি যদি হ্যাঁ এখন বুঝলি, আরেকবার একটু বললে ভালো হতো। এটা যদি বুঝতে আমি পারিনি। এলিপসি নিই, সাপোজ আপনি এরিয়া টুল টাইপ টুলস মানে কি বোঝা যাচ্ছে? মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই হবে, ঠিক আছে? আপনি যে জি এরিয়ায় করেন, আপনি যে এরিয়ায় করেন, আপনি বাংলাদেশের ম্যাপ করেন, তারপরে হচ্ছে ফ্লাওয়ার আকৃতি দেন একটা অবজেক্টকে, সেখানে জাস্ট নিয়ে যে এভাবে পাত, যখন পাত লেখা উঠতেছে, পাত দেখেন, পাত লেখা দেখতে পাচ্ছেন, জি 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 তখন ক্লিক করলে দেখেন ওই এরিয়ার মধ্যে লেখাটা হচ্ছে, বোঝা গেছে? জি বুঝতে পারছি ভাইয়া। আমরা যেটা বক্স করে করলাম, এটা এটা কিন্তু জাস্ট এই বক্সের মধ্যে আপনি নির্দিষ্ট এরিয়াতে লিখতে পাচ্ছেন। বাট এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, মানে আপনি ইলাস্ট্রেটরে যেই অবজেক্টই তৈরি করেন, যেই মানে যেরকম দেখতে হোক সেই অবজেক্টে এটা লিখতে পারবেন। সেটা হতে পারে স্টার, সেটা হতে পারে স্টার, হতে পারে আমরা স্টারেও লিখতে পারবো, ঠিক আছে? সেটা যে কোনো কিছু অবজেক্ট হতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া clear। হ্যাঁ, স্টারের ভিতরে লেখাটা দিলেন কেমনে? এটাই তো এরিয়া টাইপ টুল বুঝালাম এতক্ষণ। এই যে এরিয়া টাইপ টুল, এটাই তো বুঝাইলাম। এরিয়া টাইপ টুলটা ক্লিক করলেই হবে স্টার, যে কোনো অবজেক্ট নেই। এরিয়া টাইপ টুলের কাজই হচ্ছে আপনি যে শেপই নেন, আপনি বাংলাদেশে ম্যাপ করেন, ফ্লাওয়ার করেন, লাভ করেন, সেই শেপে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। আবার দেখাই, এই যে দেখেন আমি যদি এখানে রাউন্ড রেক্টেঙ্গেল নেই, আমি যদি এরিয়া টাইপ টুলটা নিই, এই যে দেখেন ওই শেপের বাইরে যাবে না,
জাস্ট ওই পাতে ক্লিক করলেই হবে। হ্যাঁ, জাস্ট পাথ লেখা আসবে তখন ক্লিক করবেন। এই যে পাতের এখানে, এই যে এই জিনিসটা আসলে পাথ। বর্ডারটা। ইয়েস। তো এখন চলে যাই। ভাইয়া মোট কথা হলো আগে শেপটা কিন্তু ইয়ে করতে হবে, ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, তারপরে এটা ওটাই তো বললাম টেক্সট আমি, ইয়ে করতে আপনি যে শেপে তৈরি করেন সেই শেপে লিখতে পারবেন এরিয়া টাইপ টুল দিয়ে। অবজেক্ট হিসেবে যে শেপে তৈরি করেন। হবে। জি ভাইয়া। তারপরে আমরা চলে যাই টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলের কাজটা কি হচ্ছে? এটা হচ্ছে পাতের উপর কাজ করবে, এটা শুধু পাতের উপর কাজ করবে। এর আগেরটা দেখলাম পাতে ক্লিক করে এরিয়ার মধ্যে কাজ করতেছে, এটা শুধু পাতের উপর কাজ করবে। এখন দেখেন আমি যদি পেন টুল দিয়ে, মানে এটা স্ট্রোকের উপর কাজ করবে এরকম। হ্যাঁ হ্যাঁ রাইট, স্ট্রোক যেটা আমাদের হয় সেটা হচ্ছে এটা পাত আকারে হয়েছে, ঠিক আছে। তো দেখি আমরা ট্রাই করে কি হয়। টাইপ অন এ পাথ টুল, এই যে দেখছেন পাতের উপর হয়ে গেছে কিন্তু, তাই না? বোঝা গেছে? জি ভাইয়া। বাট দেখেন এখানে কিন্তু এরিয়া তৈরি হয়েছে তিনটা, এই যে দেখেন একটা, এই যে একটা লাঠির মতো সেন্টার, একটা হচ্ছে, এটা হচ্ছে লাস্টের। তো এই জিনিসগুলো আপনি যখন কন্ট্রোল করবেন, এটা হচ্ছে আপনার এরিয়াটা কন্ট্রোল করবে। সাপোজ বর্ডার, এই বর্ডারের বাইরে আপনার লাস্ট লাইনটা যাবে না, এই এরিয়ার বাইরে আপনার ফার্স্ট লাইনটা যাবে না। আর এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার কন্ট্রোল করে আবার সবগুলো লেখা কন্ট্রোল করতে পারবেন। বোঝা গেছে? জি ভাইয়া। আমি আরো ভালো করে বোঝাচ্ছি, দেখেন আমি একটা সার্কেল নেই, আপনাদের সার্কেলের লগতে কাজে লাগবে এটা। আমি একটা যে সার্কেল নেই, দেখেন আমি যদি টাইপ, কয়েন টয়েন ক্লিয়ার দিয়ে যে লেখা থাকে ওরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, টাইপ অন পার্ট টুলটা এখানে ক্লিক করি, দেখেন এটা চারিপাশে কিন্তু লেখাটা হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে দেখেন সেন্টার একটা হয়েছে, এখানে দুইটা লাস্ট লাইন বর্ডার ক্রিয়েট হয়েছে। তো আমি সেন্টারটা ধরে উপরে নিয়ে চলে যাই, এই যে দেখেন এখন সেন্টারে আছে। তো দেখেন যেটা সেন্টারে থাকে, বাট এখানে দুইটা এরিয়া যে জমাট বাড়ছে। তো আমি এরিয়াগুলো একটু জুম করে যদি টানার চেষ্টা করি, দেখে কি হয়। এটা আমাদের সেন্টার, বড় এটা আমাদের সেন্টার, এটা মনে রাখবেন। এই ছোট্ট দেখেন সাইডের যেটা, এটা আমি দেখেন এদিকে টেনে নিলাম। আরেকটা আমাদের খুঁজতে হবে, এই যে এটা আবার দেখেন আমি, এটা সেন্টার, এটা সেন্টার বড়টা, এটা আমি এদিকে টেনে নিলাম, এটা আমি এদিকে টেনে নিলাম। এখন এই সেন্টার থেকে আমাদের ফিক্সড করতে হবে আসলে দুই দিকে লেখাটা সমান আছে কিনা। সেন্টার ধরে আবার উপরে তুলে দিবেন, উপরে উঠে যাবে, সমস্যা নাই। এটা এরিয়াটা, এটা সেন্টার করে নিই, তারপর উপরে তুলে দিই। এটা একটু সমস্যা হচ্ছে, আমরা একটু ঘুরিয়ে নিই। ছোট বলে লেখা নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ছোট করলে লেখা না হয়ে যাচ্ছে, কারণ কি এটা একটু সেন্টারে নিয়ে যায়। আমি বোঝাচ্ছি এটা, লেখাটা ছোট ওটা হবে না। আমি বোঝাচ্ছি ওটা। লেখা মানে এই যে দেখেন এখন এটা এদিকে নিয়ে যান, এই তো এইটা এদিকে নিয়ে যান, এই যে দেখেন এখন পারফেক্টলি হয়েছে। সাপোজ আমি বোঝাই একটু অন্যভাবে, এটা আমাদের সেন্টার, তাই না? বুঝেন একটু সবাই, এটা হচ্ছে সেন্টার। সাপোজ এটা ঢাকা, হ্যাঁ এইটা জি ঢাকা, জি আর এই ফাঁকা অংশটুকু হচ্ছে ইন্ডিয়া অথবা আদার্স কোনো কান্ট্রি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা বর্ডার, এটা হচ্ছে আমাদের একটা বর্ডার। এখন আমরা যতটুক পাবো ততটুক এভাবে টানলে যেতে পারবো। আবার আমাদের যদি চাপ আসে উপর থেকে, আমরা এটা গোটায় নিতে পারবো এভাবে, ঠিক আছে। এটা যত গোটায় নেবেন ফ্রন্ট তত
চেপে যাবে, ঠিক আছে? বাট সেন্টার ফন্টটা কি বাট ফন্টটা কি ছোট হচ্ছে নাকি ফন্টটা এরিয়াটা লেখা এরিয়াটা কমে যাচ্ছে, এরিয়াটা কমে যাচ্ছে, ছোট হচ্ছে না। ফন্টের এরিয়াটা কমে যাচ্ছে, মানে জায়গাটা কমে যাচ্ছে। এই যে দেখেন, জায়গাটা কমে যাচ্ছে। মানে লেখা তো যা আছে তাই থাকতেছে, হ্যাঁ, দেখা যা আছে তাই থাকতেছে। বাট এই যে লেখা তো নাই আপনাদের এই যে নাই হয়ে যাবে না। ঢাকা মানে সেন্টারটা ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন? আপনাদের জি ভাইয়া। সেন্টারটা ঠিক রাখতে হবে এখানে। মানে এটা আপনারা যখন সার্কেল লগো করবেন, সার্কেল লগোগুলো করবেন যখন, তখন এই জিনিসটা করতে হবে। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এটা এই যে সেন্টারটা কন্ট্রোল রাখতে হবে। এই দুইটা আপনি যদি মনে করেন যে আরেকটু ওইদিকে নিচের দিকে আরো বেশি বড় ফন্ট, তখন আবার একটু নিচের দিকে এটা নামায় নেন, এটাও নিচের দিকে নামিয়ে সেন্টারটা ব্যালেন্স করেন, আর বাদ বাকি সব তো একই। ফন্ট চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, কালার করতে পারবেন, ওইগুলো সেম। এই যে দেখেন এখন কিন্তু, কারণ সার্কেলে তো আপনার এইটাও সমান থাকতে হবে, এটাও সমান থাকতে হবে, রাইট? আবার আপনি দেখা যাচ্ছে যে এটা ছোট, এই লাইনটা ছোট, এই লাইনটা বড়, এভাবে করতে পারবেন না। তো এই জন্য সেন্টারটা ঠিক রাখতে হবে, এই দুটো ঠিক রাখতে হবে। এই দুইটা যত নিচে টানবেন তত স্পেস পাবেন, বাট দুইটাই টেনে সেন্টারটা ঠিক রাখতে হবে। দুইটাই সমানভাবে টানবেন। এটা টানলে দেখেন সেন্টারটা কিন্তু চলে গেছে ঘড়ির কাঁটার মতো। আবার এটা আপনি টেনে সেন্টারটা ঠিক করলে বুঝবেন যে হ্যাঁ, মাপ ঠিক আছে। ক্লিয়ার? জি ভাইয়া, clear। ওকে, ফাইন। যারা ক্লিয়ার না তারা আবার হচ্ছে আমি ভিডিও দিব, তখন আবার মন দিয়ে দেখে নেবেন। একবার দেখাই ইয়ে না, মানে পারফেক্ট হবে এমন না, আবার দেখে নেবেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা যাব কি, ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল কিছু না, ভার্টিক্যালি লেখা হবে এটাই। এই যে ওপর থেকে নিচ, ভার্টিক্যাল বলতে মিন্স যেটা সেটাই ভার্টিক্যাল টাইপ টুল। বোঝা গেছে? ভার্টিক্যাল ওপর থেকে আসবে, মানে ভার্টিক্যালি আসবে, বাট সেম কালার চেঞ্জ সব কিছু সেম করতে পারবেন, বাট সব কিছু ভার্টিক্যালি হবে। ভাই একটা কথা ছিল, ধরেন হ্যাঁ, আমি কোনো লেখা এই আপনার নর্মালি লিখলাম, হ্যাঁ, লেখার পরে চিন্তা করলাম যে পুরো লেখাটা আমি ভার্টিক্যাল করে ফেলবো বা রাউন্ড করে ফেলবো, লিখে ফেলছি আমি আগে, হ্যাঁ। তারপরে করা যাবে না সিলেক্ট করে? সিলেক্ট নাকি করে, আমাকে আগে না ভার্টিক্যালি না, আগে ভার্টিক্যাল আগে ভার্টিক্যাল করে নিতে হবে? করে নেবেন। তাহলে হচ্ছে আপনার, হ্যাঁ করা যাবে। আপনি বলতেছেন যখন, আপনি তখন এইভাবে করতে পারবেন। এই যে এভাবে করতে পারবেন, এভাবে করতে পারবেন, মানে এটা একটা এভাবে করতে পারবেন। কিন্তু ভার্টিক্যাল টুলস দেওয়ার মানে কি তাহলে? তাহলে তো ভার্টিক্যাল টুলস দেওয়ার মানে ছিল না, তাই না? আলাদাভাবে। আমি একটা বড় লেখা লিখছি, এখন আমার জায়গা হচ্ছে না, বা অন্য অন্য ডিজাইন করার জন্য এখন জায়গা হচ্ছে না। এখন আমাকে বললো যে, ভাইয়া বললো যে আপনি এক কাজ করেন, জিনিসটা ভার্টিক্যালি বা সাইডে আমার এনে দেন, এরকম করে দেন বা অন্য একটা শেপে করে দেন। তো তখন আমি লেখাটা আবার নতুন করে না লিখে একবারই ধরে মনে করেন অন্য একটা সাইডে বা ভার্টিক্যালি নিয়ে আসলাম, বা এরকম কিছু করতে চাইলাম, সেরকম করার কি কোনো অপশন আছে? সেরকম করার কোনো অপশন আমার আপাতত জানা নেই। আচ্ছা। আই থিঙ্ক নাইও ওই অপশনটা। জেনারেলি আপনি যদি এখানে এটা লেখেন, আচ্ছা 1 মিনিট, আমি একটা জিনিস বুঝাই দিই ডিপলি। এই তো হয়ে গেল। আপনার আমি যে প্রশ্নের অ্যান্সার সেটা সমাধান এভাবে দিতে পারি। সেটা হচ্ছে দেখেন, আমি সাপোজ এটা এখানে যদি এলইডিপি, আপনাদের তো GD13, GD13 আপনি ভুল করে এভাবে লিখে ফেলছেন, সেটা তো। জি ভাইয়া। এখন দেখেন আপনি এটা কন্ট্রোল সি চাপেন, মানে কপি করলেন। এখন এটা ডিলিট করে দেন ব্যাক স্পেস চেপে। তারপরে হচ্ছে আপনি ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করেন, এখন কন্ট্রোল ভি পেস্ট করেন, হয়েছে?
তাহলে আপনি ডিলিট করার প্রয়োজন পড়ছে না। আশা করি আপনি সমাধানটা পেয়ে গেছেন বা অ্যান্সারটা। জি ভাইয়া, এখন ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাব পরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা কি বলেন দেখি? এই টুলটা দুই পাশে ভার্টিক্যাল হবে, এরিয়া দুই পাশে হবে লেখা। এরিয়ার দুই পাশে না। আমরা ভার্টিক্যাল এরিয়ার বাইরে যাবেন হ্যাঁ, না, আমরা যেটা vertical- দেখলাম, আমরা তো এরিয়া এরিয়া টাইপ টুলটা দেখলাম। তাহলে এটা কি? ওটা হয়েছে নরমালি আর এটা হবে ভার্টিক্যালি। বোঝা গেছে? ওইটা হলো নরমালি, এরিয়া টাইপ টুলটা হলো নরমালি যেভাবে টাইপ হয়, আর এটা হচ্ছে কি? লেখা হবে। এটা কি হচ্ছে? ভার্টিক্যালি, তাই না? সেম জিনিস, জাস্ট ওটা হলো নরমালি আর এটা হচ্ছে এরিয়াতে ভার্টিক্যালি হবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। ভাই আরেকবার দেখান। আচ্ছা আচ্ছা, এরিয়া টাইপ টুলটা দেখাই। আচ্ছা, এরিয়া টাইপ টুল তো আমরা দেখলাম, তাই না? কি আসলো? আচ্ছা, এরিয়া টাইপ টুলটাকে আমরা দেখছি, অ্যান্সার করেন। জি ভাইয়া। হ্যাঁ ভাই আচ্ছা, দেখলাম তো। এই যে দেখেন, হ্যাঁ ভাইয়া। এরিয়া টাইপ টুল ক্লিক করলে বা অ্যাপ্লাই করলে এই জিনিসটা হচ্ছে, তাই না? নরমালি লেখা, তাই কি না? হ্যাঁ ভাইয়া। তাহলে আপনি দেখেন, আমি যদি এখানে আবার একটা সার্কেল নিই এবং টেক্সট থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা নিই, এখানে যদি ক্লিক করি, কি হলো এবার? এবার আপনারা বলেন এটা কি হইল? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। সবগুলো ভার্টিক্যালি হয়ে গেল। ওটা হলো লাইন সোজাভাবে আর এটা হলো ভার্টিক্যালি, সেম জিনিস। আপনি যখন ভার্টিক্যালি এরিয়ার মধ্যে লেখা লিখবেন তখন এই টুলটা সিলেক্ট করেন, আপনি যখন নর্মাল লিখবেন তখন এরিয়া টাইপ টুলটা সিলেক্ট নরমালি করেন। হয়। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাই। ওকে, এখন আমরা দেখব ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল। এটার কাজ কি? এটাই আমরা যেটা বুঝলাম এটাও সেম। এটা হলো নরমালি, এটাও সেম। এটা কি হবে তাহলে বলেন? এটা হবে ভার্টিক্যালি। এটা ভার্টিক্যালি হবে। এই যে দেখেন, আমি যখন পেন টুল দিয়ে ওটা করলাম, এটা পাথ করে নিই। এই যে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, কি হলো? এটা ভার্টিক্যালি। বোঝা গেছে? হ্যাঁ, এটা কি রাস্তার মতো মানে সিস্টেম করবে? ভার্টিক্যালি ভাই, ভার্টিক্যাল আর নরমাল বুঝতে বোঝেন। ভার্টিক্যাল ওয়ার্ডের অর্থ কি একটু বলেন তো, সেটা বলেন। বলেন। হ্যাঁ বক্তাকার কথা কি বুঝা যায় না এই জন্য। ভার্টিক্যাল জিনিসটা কি? এটা নরমাল জিনিস তো, বোঝেন না কেন? আপনি মানে লম্বা। লম্বা ভাবে হবে। উপর থেকে নিচে, উপর আপনি থেকে যদি নিচে। লম্বা। আপনি যদি টাইপ অন এ পার্ট টুলটা করেন, এটা ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, এটা বুঝতে হবে। আপনি এটা নরমালি হলো, এটা হবে ভার্টিক্যালি, সোজা হিসাব। বোঝা গেছে? না বুঝলে বলেন। ভাই বুঝে গেছে। বোঝা গেছে? হ্যাঁ ভাই। জি ভাইয়া, জি ভাইয়া। এই যে দেখেন, আপনি এই ওয়ার্ডগুলো মানে বুঝতে হবে। এই যে দেখেন, আমি এখানে কি করালাম? টাইপ অন এ পার্ট টুল, তাই না? জি ভাইয়া। তার মানে টাইপ টুল থেকে যেটা আছে, টাইপ অন এ পার্ট টুল মানে আমরা জেনারেলি সাধারণ লাইফস্টাইলে যে ফন্টগুলো দেখি সেটাই টাইপ অন এ পার্ট টুল হবে। মানে টাইপ অন এ পার্ট টুলে সেই জিনিসটা অ্যাপ্লাই হবে, তাই না? টাইপ কথাটা মানে উল্লেখ আছে। এখন এখানে বলতেছে কি ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, তার মানে কি বোঝাচ্ছি? আমি যখন এই জিনিসটা অ্যাপ্লাই করব তখন ফন্টগুলো ভার্টিক্যালি অ্যাপ্লাই হবে। বোঝা গেছে? পার্ট টুলটা টাইপ আকারে হবে, ভার্টিক্যাল আকারে আসবে। আমরা সার্কেলটা করলাম এটা দিয়ে, বলেন।
অ্যান্সার করেন ভাই। কি কি বললেন ভাই, বুঝলাম না। আমরা কি সার্কেলটা করলাম না, যে সার্কেলের লেখাটা লিখলাম টাইপ অনে পার্ট টুল দিয়ে? আমরা তো এরিয়া টাইপ টুল ইউজ করছিলাম মনে হয়, যখন ই করলাম, আরে ভাই আমি সেন্টার দেখালাম কোনটা দিয়ে? সার্কেল করলাম। সেন্টার দেখা, টাইপ অনে পাত্র। টাইপ অনে পার্ট টুল দিয়ে দেখাইছে। আচ্ছা আমি দেখাই। নাকি কোনটা? হ্যাঁ, এই যে আমরা যখন ইলিপসি দিয়ে যখন হচ্ছে আমরা এই যে এটা দেখলেন, এটা দেখালাম, এটা দেখছেন না সবাই? জি ভাইয়া দেখছি। হ্যাঁ ভাই। এটা দেখেন ফ্রন্টটা কিভাবে আসতেছে দেখেন তো। নরমালি আসতেছে, খাতায় যেভাবে লিখেন নরমালি আসছে শুরু, এই যে দেখেন না ভাইয়া, না 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 নরমালি আসেনি। না না বললেন, নরমালি আসেনি, খাতায় যেভাবে লেখেন সেভাবে আসে নাই। ভাই, এটা এটা তো চারপাশে রাউন্ডে চলে আসছে। রাউন্ডেড আসছে কিন্তু সিরিয়ালে আসছে কিনা রাউন্ড সেটা বলেন। জি জি সিরিয়াল আসছে। সিরিয়ালে জি আসছে, হ্যাঁ খাতায় তো এভাবেই তো লিখেন, এই নিয়মে তো লেখেন, রাউন্ড হোক। জি 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 ভাই। এখন তাহলে দেখেন ভার্টিক্যালি কিভাবে আসে, যে ভার্টিক্যাল টাইপ অনে পার্ট টুল, দেখেন কি হয়। এখন দেখেন তো কিভাবে আসছে, কি বলেন পার্থক্যটা বলেন। এখন ভাই দাগের উপর দিয়ে এক একটা করে মানে ভার্টিক্যালি আসছে আর কি। হ্যাঁ, তো এখন দেখেন লম্বা মানে ফ্রন্টটা খাড়া বাট খাড়া খাড়া মানে উপর দিক থেকে আসছে, আর তখন ছিল নরমালি সাইড সাইড ভাবে। জি তো এখন বোঝা গেল জি 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 ভার্টিক্যাল আর হচ্ছে এরিয়া টাইপ অনে পার্ট টুল এবং ভার্টিক্যাল টাইপ অনে পার্ট টুলের মধ্যে পার্থক্য বোঝা গেল। জি জি ভাইয়া। ভাই। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ওকে, এখন আমরা দেখব হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলের কাজ কি দেখেন, আপনি যখন এখানে কোনো কিছু লিখলেন, সাধারণত এখানে যদি আমরা লিখি এলএডিপি GD13, এখন দেখেন এটা আমরা যদি একটু সাইজটা বড় করি, এখান থেকে আমরা যদি এখান থেকে টাচ টাইপ টুলটা সিলেক্ট করি, টাচ টাচ টাইপ ক্লিক সরি টাচ টাইপ টুলটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমাদের প্রয়োজন এই ফন্টটা একটু উপরে তুলে দিলাম। ফন্ট আছে কিন্তু ফন্ট অবস্থায় আছে, আবার এই ফন্টটা চেঞ্জ করার প্রয়োজন। এই ফন্টটা মনে করছেন যে আপনি সাইজ একটু বাড়ায় দিবেন, ও মনে করতেছেন এই ওয়ানটা আমার হচ্ছে অন্য ফন্টে দেওয়া উচিত। বোঝা গেল কি আসলো? এখানে আলাদা আলাদা করে আমি এক একটা ফ্রন্টের কাজ করতে পারবো। রাইট, এই টাচ টাইপ টুলটা সিলেক্ট করে টাচ টাইপ কাজ হচ্ছে। হ্যাঁ, আপনি যখন কোনো ফন্ট লিখে ফেলবেন, আপনি যদি মনে করেন যে এই ফন্টটার সাইজটা চিকন করলে ভালো লাগতো, বা এই ফন্টটা হচ্ছে আপনার একটু চাপায় দিলে ভালো লাগতো, বা এই ডটটা একটু মিডলে দিলে ভালো লাগতো, এই জিটা একটু আগায় নিলে ভালো লাগতো, তাহলে আপনি এই টাচ টাইপ টুল দিয়ে করতে হবে। অনেক ডিজাইনে দেখেন না, এই ফন্টটা বড় এই ফন্টটা ছোট হয়ে আছে ডিজাইনের ক্ষেত্রে, জি জি, তখন আপনি এইভাবে করে বাড়াতে প্রথম পারবেন। ফ্রন্টটা বড়, পরের ফ্রন্টটা ছোট। হ্যাঁ, অথবা আপনি যদি মনে করেন যে এগুলো ব্ল্যাক আছে, এই ফন্টগুলো ব্ল্যাক আছে, এই ফন্টটা যদি আমি একটু রেড করে দিই ভালো লাগবে, তাহলে তখন আপনার টাচ টাইপ টুল দিয়ে এই কাজগুলো করতে পারবেন, যখন ফ্রন্ট অবস্থায় থাকবে আর কি, যখন ফ্রন্ট মোডে থাকবে, নট ক্রিয়েট আউটলাইন করার পর, যখন ফ্রন্ট অবস্থায় থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? জি ভাইয়া। আর আবার দেখায়, আরো বিষয় দেখায়, আবার মনে করছেন যে এখানে LEDP GD13, বাট আপনি মনে করছেন এখানে জি এর জায়গায় জেড দিয়ে দিয়েছেন, তাহলে আমি ফন্ট একটু নর্মাল করে নিই, জেড দিয়ে দিয়েছেন। এখন
আপনি অনেক লিখে ফেলছেন, দেখছেন যে একটা বানান ভুল হয়ে গেছে, আই মিন একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন, এটা সিলেক্ট করেন, করে এখানে হচ্ছে 1 মিনিট, এটা সিলেক্ট করেন, এটা প্রয়োজন পড়ে না, এটা দিয়েও করতে পারবেন। এটা সাধারণত টাইপ টুলটা বেসিক্যালি যেগুলো আগে দেখালাম এই কাজে ইউজ হয়, কারণ আপনি ওয়ার্ড যেটা দেখাতে চাইলাম সেটা আমরা জেনারেলি দেখলাম এটা দিয়ে, এই যে এই টাইপ টুলটা সিলেক্ট করে এই যে ডাইরেক্ট এভাবে সিলেক্ট করতে পারছি, করে ওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। বাট টাইপ টুলটাও যে লাগে সাধারণত বিশেষ, যে এই ফন্টটা সাধারণত চেঞ্জ করবে, যে 1-3 ওয়ার্ডটা অড লাগছে, ভালো লাগতেছে না, তখন আপনি এই টাইপ টুলগুলো ইউজ করতে পারেন। বা জি এর ফন্টটা একটু চেঞ্জ করতে যাচ্ছেন, জি ছাপা সাধারণত এটা দিলে হয়তো ভালো লাগতো, যেটা চোখে লাগতো মানুষের, তখন এই টাইপ টুলটা ইউজ করা বেটার। বোঝা গেছে? ক্লিয়ার সবাই? টাচ টাইপ টুল যেটাকে বলছে। জি ভাইয়া। তো এই মোটামুটি আজকে কাজ দিই, হোমওয়ার্ক দিই সবাইকে, বেশি চাপাচাপি না করি, কারণ ভেজাল আছে অনেকগুলো টুলসের মধ্যে। অনেকের হয়তো বুঝতে এখনো সমস্যা আছে, তারা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবেন পরে, নাকি? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, নাই মনে হয়। আচ্ছা, ট্রাই করেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না, আপাতত ট্রাই করেন সবাই, ঠিক আছে? তবে বুঝতে হবে ভার্টিক্যাল জিনিসটা কি আর নর্মাল টাইপটা কি। নর্মাল টাইপটা মানে নর্মাল টাইপে হবে, আপনি যেভাবে লেখেন আঁকিয়ে বাঁকিয়ে। আর ভার্টিক্যালি জিনিসটা আসবে, লেখাটা আসবে উপর থেকে, লেখাটা আসবে উপর দিক থেকে, ভার্টিক্যালি। জি এটা এই জিনিসটা এখানে বুঝলেই সেম কাজ আছে। এই যে যেমন টাইপ টুল নর্মালি, এরিয়া টাইপ টুলস, আবার দেখেন এরিয়া টাইপ টুলস নর্মালি লেখা হবে, আবার দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলসটা কি হবে, এটা ভার্টিক্যালি এরিয়ার মধ্যে লেখা হবে। আবার এটা যদি ধরি টাইপ 1 পাথ টুল, এটা নর্মালি পাতার উপর লেখা হবে, যে পাতে ক্রিয়েট করেন বা যে পাতে লেখা ট্রাই করেন, যে পাতের উপরে লেখা ট্রাই করেন। আবার এটা কি হবে, এইটা সব সেমি ওই পাতগুলোতে লিখতে পারবেন যে পাতে লেখা ট্রাই করেন, বাট এটা হবে আবার ভার্টিক্যালি, ভার্টিক্যালি ফন্টগুলো আসবে ভার্টিক্যালি, এটাই আর কিছুই না। ইজি আছে সব কিছু, বুঝতে হবে জাস্ট ওয়ার্ডগুলো। তো থ্যাংক ইউ সবাই, প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করেন আর কি, ক্লাসের মধ্যেই করে হচ্ছে মেসেঞ্জারে। ভাইয়া আমার একটু ভাইয়া পাথটা কি আমরা পেন টুল ব্যবহার করে ক্রিয়েট করব? বুঝি নাই। পাথ টুল যেটা, ওই যে পাথ আমরা তৈরি করবো, সেটা কি পেন টুল ব্যবহার করে তৈরি করবো পাথ? এই যে দেখেন, এটা কিন্তু একটা পাথ, এই যে মিডিল দিয়ে যে দেখতেছেন একটা, এটা কিন্তু একটা পাথ হয়েছে, ঠিক আছে? অথবা জি অথবা আপনি যখন পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করবেন, সেটা কিন্তু পাত আকারে ড্র হয়, ঠিক আছে? পেন টুল দিয়ে যখন কিছু করবেন তখন কিন্তু পাত আকারে ড্র হয়। তো এটা হচ্ছে একটা পাত। অথবা আপনি যখন এই যে দেখেন, এই যে পাত, এটা কিন্তু একটা পাত। অথবা এই যে এটা বড় করে, যে এটা একটা পাত, এগুলো পাত আকারে আছে, ঠিক আছে? ম্যাপ ভিতরে চলে, আমরা অনেক সময় ম্যাপের ভিতর বিভিন্ন রাস্তার ভিতর যে লেখাটা দেখি, ওরকম আসলে লেখার জন্য বুঝি নাই, ক্লিয়ার বলেন। আমরা অনেক সময় দেখি ম্যাপে বিভিন্ন রাস্তার ভিতর অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ, একটা ম্যাপের ছবি, তার ভিতর একটা বিভিন্ন রোড দেওয়া আছে, ওই রোডের ভিতর লেখা থাকে ডিরেকশন এইদিকে বা এইদিকে, এই জিনিসগুলো বোঝানোর জন্য যে লেখাগুলো থাকে, ওইরকম আসলে পাতের ভিতর তখন লেখা লাগে এরিয়া টাইপ টুল, এরকম। এরিয়া টাইপ টুল আপনি বলতে চাচ্ছেন সাপোজ এরকম হতে পারে, তাই তো?
সাপোজ আমি ধরেন ভাই আপনি যে জিনিসটা নিলেন এটা একটা রাউন্ড সার্কেল ধরুন কি সাপোজ এটা বলতেছেন আপনারা যদি এটা এখন দেখেন আপনি এটার কথা বলতেছেন, এটার মধ্যে লেখা এক্সাম্পল মানে একটু এক্সাম্পল দিলে মানে কিরকম জায়গায় লেখা হয় বিষয়টা একটু আমরা ক্লিয়ার হতে পারতাম আমি তো বললাম এই জন্য জিজ্ঞেস আপনারা করলাম যে বুঝতাম, কোন আমি কোন তো আমি তো এক্সাম্পল দিলাম ভাই। এই যে এরিয়া টাইপ টুল, এই এরিয়ার মধ্যে লেখা হবে, যে এরিয়ায় করেন আপনি এরিয়া টাইপ টুলটা সেই এরিয়ার মধ্যে লেখা হবে, এটা আপনাকে বুঝতে হবে। টাইপ টুল, এরিয়া টাইপ টুলটা কি? যে এরিয়ায় করেন, যে অবজেক্টে করেন, আপনি রোড করেন না হচ্ছে আপনি না আপনি হচ্ছে ব্রিজের মধ্যে লেখেন বা আপনি রাস্তার শেপ ডিজাইন করে নেন, সেটার মধ্যে লেখা হবে। বুঝাতে পারছি আমি? নাহলে না বুঝলে প্রশ্ন করেন, সমস্যা নেই। জি ভাই না বুঝলে প্রশ্ন করেন। না ভাই বুঝতে পারছি সাপোজ আমি যদি এটা ড্র করে, এটা কি হইলো বলেন? বলেন ভাইজান বলেন। একটা এরিয়া হলো ভাইয়া এরিয়া হলো, রেক্টেঙ্গুলার এরিয়া হলো, রেক্টেঙ্গুলার অথবা এরিয়া আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি, রাইট? জি অবজেক্ট হিসেবে পাচ্ছি। তো আপনি যদি দেখেন, আপনি যদি এখন এখানে যদি আমার ফন্টটা বড় করা আছে, এরিয়া টাইপ, এখন এই এরিয়ার মধ্যে লিখতে যাচ্ছেন, তাহলে যে দেখেন এটা কিন্তু এরিয়ার মধ্যে লেখা হয়েছে, তাই না? জি ভাইয়া এখন এরিয়ার মধ্যে আপনি যত লেখেন দেখেন ওই এরিয়ার বাইরে যাবে না। যাচ্ছে কি? যাচ্ছে না। এই যে দেখেন এখন ওই এরিয়ার মধ্যে থেকে গেল এটা। জাস্ট ফন্টগুলো ছোট বড় করে ঠিক করে নিতে হবে, এটাই। ক্লিয়ার না? তারপরেও আছে, সমস্যা আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি clear। আপনি যে কথা বলতেছেন রাস্তায় অনেক সময় দেখেন, তাহলে কি ব্রিজটা আপনাকে আগে পেন টুল দিয়ে করে নিতে হবে, তারপরে ওইটাতে এরিয়া টাইপ টুল দিয়ে লেখেন, তাই না? ওইটা আমরা দেখছি হচ্ছে ব্রিজ, বাট ওটাতে একটা এরিয়া আছে ওটার, তাহলে ওটার মধ্যে লিখলেই বুঝতে পারবেন। জি ভাইয়া এটাই, বেশি ঝামেলা না। প্রথম দিন নতুন হিসেবে একটু মনে হবে যে হয়তো কঠিন বা এমন কিছু না। আপনি জাস্ট এই ওয়ার্ডগুলোর একটু মিনিংস করে পড়ার ট্রাই করবেন যখন আমি ভিডিওগুলো দেখবেন যে আমি কি বলতেছি, তাহলে বুঝতে পারবেন। আবার আপনি রাতে ভিডিওটা একবার দেখবেন, দেখলে বুঝতে জি ভাইয়া পারবেন। ওকে, থ্যাংক ইউ। আপাতত আপনারা প্র্যাকটিস করেন, আমি রেকর্ডটা অফ করি।